আচ্ছা, তাহলে আমরা যদি এখানে পি এর মান এখন যদি এখানে আমরা বসাই, তাহলে এটা হবে 1/4 এফ স্কোয়ার জি স্কোয়ার 2 এফ জি। আবার কিউ এর ক্ষেত্রে 1/4 এফ স্কোয়ার জি স্কোয়ার -2 এফ জি। আচ্ছা, আর এইখানেও পি ইন্টু, এখানে হচ্ছে 2 ইন্টু পিন পি ইন্টু কিউ দিলে আবার হবে 1/4 এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি মিলে হবে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। আর এইখানে কজ আলফা, এটা বুঝছো এই লাইনটা? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন দেখো আর স্কোয়ার, আমরা যদি এখানে 1/4, এইখানে আমরা যদি কমন নেই, এই যে এই প্রথম এই দুইটা থেকে অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার কে ভাঙায় যেটা আসছে ওইখান থেকে 1/4 কমন নিলে 2 এফ জি বাদ যাবে, তাহলে হবে 2 এফ স্কোয়ার 2 জি স্কোয়ার। এবং এইখান থেকে এটা হবে হাফ এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। তাহলে এইখানে আর স্কোয়ার, এইখানেও হয় 2, আমরা যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসি হাফ এফ স্কোয়ার জি স্কোয়ার, এইখানে হাফ এফ স্কোয়ার জি স্কোয়ার কজ আলফা। আচ্ছা, এইখানে আর স্কোয়ার, এখন খেয়াল করো, আমরা যদি কজ আলফা দ্বারা এই যে হাফ এফ স্কোয়ার এবং হাফ জি স্কোয়ার কে গুণ করে তারপরে আবার কমন নেই, হাফ এফ স্কোয়ার, এইখানে এখানে কি থাকবে 1 প্লাস কজ আলফা, এটা বুঝছো? এখানে কজ আলফা দ্বারা হাফ এফ স্কোয়ার কে গুণ করে তারপরে আবার হাফ এফ স্কোয়ার কমন নিলে 1 প্লাস কস টু আলফা আসবে, এটা বুঝো নাই? না। আচ্ছা, এখানে একটা লাইন কম লিখছি আর কি, আছে দাঁড়াও এটা লিখি তাহলে। এটাকে ভাঙায় দাও, তাহলে এটা হবে হাফ এফ স্কোয়ার হাফ জি স্কোয়ার, এটা কি হবে হাফ এফ স্কোয়ার কজ আলফা, আর এটা হবে মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। এটা হয় তারপরে এই লাইন থেকে হাফ এফ স্কোয়ার কমন নিলে এটা হবে 1 প্লাস কজ আলফা, এবং হাফ জি স্কোয়ার কমন নিলে এটা হবে 1 মাইনাস কজ আলফা। এখন বুঝছো? হুম। তাহলে আমরা তো এটা সূত্র জানি, 2 কজ স্কোয়ার, এখানে আলফা যেহেতু তাহলে এটা হবে আলফা/2, আর এইখানে মাইনাস থাকলে এটা হবে সাইন স্কোয়ার আলফা/2। তাহলে হাফ আর 2 বাদ, এইখানে এটা হয় এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা/2 জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা/2। এবং আমরা এখান থেকে আর এর উপর স্কোয়ারটা এখানে সরাই দিয়ে এখানে একটা রুট দিয়ে দিতে পারি। একটা খুবই সহজ, কিন্তু এটা অনেকবারই বোর্ড প্রশ্নে এটা দেখবা। ওকে।
এখানে কোনো বিন্দুতে পি এবং থ্রি পি মানের দুইটা বল ক্রিয়াশীল, প্রথমটিকে 4 গুণ, দ্বিতীয় 18 থেকে লব্ধের ক্ষেত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আচ্ছা, পি এর মান বের করতে বলছে। প্রথমটিকে 4 গুণ এবং এখানে আহ দ্বিতীয় মান 18 ভাগ বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে এটা পি এবং এটা আছে কিউ, এদের লব্ধি আর এই বরাবর ক্রিয়াশীল। আচ্ছা, এর এর পরবর্তীতে পি কে এটার 4 গুণ এখানে করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 4 পি এবং কিউ কে এখানে বৃদ্ধি করে এখানে করা হয়েছে কিউ+18 এবং বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, কিন্তু লব্ধির মান তো অবশ্যই চেঞ্জ হবে যেহেতু বলগুলা এখানে চেঞ্জ হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধি যদি আর হয় তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি এটা এটা বললাম যে আর ড্যাশ, কিন্তু লব্ধির দিক অর্থাৎ এটা যদি আমাদের প্রথম ক্ষেত্রে পি এর সাথে যদি এখানে থিটা কোণে থাকে এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি আর ড্যাশ ও 4 পি এর দিকের সাথে অর্থাৎ পি এর দিকের সাথে এখানে থিটা ডিগ্রি কোণই থাকবে। এটাই আমাদের প্রশ্নে বলছে যে লব্ধির দিক চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে টেন থিটা। আচ্ছা দাঁড়াও, এখানে তো আমাদের এখানে কিউ বলতে তো এখানে না, একটা পি বল আর একটা থ্রি পি বল, তাহলে এখানে কিউ এর জায়গায় হবে 3 পি। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে বলটা ছিল পি এবং এখানে 3 পি, তাহলে এটা হবে পি প্লাস 3 পি কজ আলফা, এখানে 3 পি সাইন আলফা। এবং এই দ্বিতীয় ক্ষেত্রেও কোণ কিন্তু সেমই আছে, তাহলে ট্যান থিটা। আহ এটাকে করা হয়েছে 4 গুণ, আর এটার এটা হবে 3 পি প্লাস 18 কজ আলফা, আর এটা হচ্ছে 3 পি প্লাস 18 সাইন আলফা। এটা আশা করি বুঝছো, এগুলো সহজ একদম। ওকে, তাহলে এই দুইটাকে আমরা সমান লিখতে লিখতে পারবো এখানে। আচ্ছা, এটা আসে। ওকে, আচ্ছা, তো এখন তো আমরা এখানে একটা এখানে কাজ করতে পারি। আমাদের যদি পি এর মান বের করতে বলছে, তাহলে এইখানে আমাদের মেইনলি যেগুলো ত্রিকোণমিতিক ফাংশন আছে সেইগুলোকে সরাইতে হবে। তাহলে আমরা শুরুতেই এখানে সাইন আলফা এবং এখানে সাইন আলফা এখান থেকে বাদ দেওয়া যায়, তাহলে আমাদের শুরুতেই হবে এটা 3 পি ডিভাইড বাই পি প্লাস 3 পি কজ আলফা, আর এইটা হবে 3 পি প্লাস 18 এবং এখানে 4 পি
3p প্লাস 18 কজ আলফা। আচ্ছা, তাহলে এখানে 4p প্লাস 3p 18 কজ আলফাকে এদিকে নিয়ে আসলাম, আর এদিকে p প্লাস 3p কজ আলফা, তাহলে এখানে থাকবে 3p প্লাস 18 ডিভাইড বাই 3p। আচ্ছা দেখো, এখন এখানে বাম দিকে খেয়াল করলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা যদি এখানে বিয়োজন করি, সেই ক্ষেত্রে কিন্তু একটা 3p কজ আলফা বাদ যাবে। এখানে খেয়াল করো, আমরা যদি এখানে বিয়োজন করি, তাহলে এখানে নিচে তো যা আছে তাই। আমরা এখন লবের সাথে যদি হরের বিয়োজন করি, এখানে দেখো লবে কিন্তু এই গুণ করলে একটা 3p কজ আলফা থাকে, তাহলে ওইটা এখান থেকে বাদ যাবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবং এইখানে আছে 4p, তুমি যখন হরটাকে বিয়োগ করবা তাহলে এখানে একটা পি আছে, তাহলে এটা হয়ে যাবে 3p, এবং 3p কজ আলফা বাদ, তাহলে থাকবে 18 কজ আলফা। এটা বুঝছো? বুঝছো আশা করি। এবং এখানে আমরা যদি বাম দিকে বিয়োজন করি, ডান দিকেও তো বিয়োজনই করতে হবে, তাহলে এখানে হরে যা আছে তাই, এবং লবের সাথে হর বিয়োগ করলে 3p বাদ, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 18। তাহলে এটা হয় 6/p। এবং এখানে আবার খেয়াল করো, এখানে 3p প্লাস 18 কজ আলফা, এইখান থেকে একটা পি যদি আমরা কমন নেই, তাহলে এটা হয় 3 কজ আলফা ওই পি, এবং এখানে ডান দিকে 6/p এর পি বাদ, তাহলে এখানে থাকে 6। 6 + 318 কজ আলফা, তাহলে কজ আলফাটা বাদ, 3p সমান থাকে 6, তাহলে পি এর মান হচ্ছে 2। ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে বলছে যে থিটা কোণে ক্রিয়ারত পি এবং কিউ মানের বলদের লব্ধি 2m+1 এত, উক্ত কোণটি 90 - থিটা হলে লব্ধির মান এত হয়, প্রমাণ করেছে। আচ্ছা, এইখানে আমাদের সবকিছুই বলে দেওয়া। দেখো, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে লব্ধির মান হচ্ছে এটা 2m+1 p² কিউ², এটা হচ্ছে লব্ধির মান। তাহলে এটা হচ্ছে আর, তাহলে আমরা কি লিখতে পারবো, r² সমান আমাদের বল এখানে দুইটা হচ্ছে p²কিউ², 2p কিউ, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এটা হবে কস থিটা। এটা আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি একবারে বর্গ করে দিই, তাহলে এটা হবে 4m², 4m+1 ইন্টু p² + কিউ², আর এইখানে 2p কিউ cos থিটা। আচ্ছা, এখন দেখো 2p কিউ cos থিটা সমান কি লেখা যায়,
এটার সাথে পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণ আকারে আছে। টু পি কিউ কস থিটা লিখলে এর সাথে আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এসে বিয়োগ করা যায়। তাহলে এটা হচ্ছে টু পি কিউ কস থিটা। এখন দেখো, আমরা যদি এখান থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার কমন নেই, এইখানে ফোর এম স্কোয়ার, ফোর এম প্লাস ওয়ান, আর এইখানে থাকবে মাইনাস ওয়ান। তাহলে টু পি কিউ কস থিটা, এটার মান হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন আমাদের পরবর্তীতে লব্ধি বলছে যে টু এম মাইনাস ওয়ান পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার, এবং এখানে বল দুইটার কিন্তু কোনো চেঞ্জ এখানে বলে নাই। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ, এবং এখানে দ্বিতীয় ক্ষেত্রে কোণ বলছে 90 মাইনাস থিটা। এবং প্রশ্নের সিকোয়েন্স দেখেই এখানে বোঝা যায় যে এখানে 90 মাইনাস, এখানে থিটা হবে সাইন থিটা। তাহলে আমরা এখানে টু পি কিউ কস থিটার মান বের করছি, এটাতে সাইন থিটা আসবে, টু পি কিউ সাইন থিটার মান বের করে দুইটা ভাগ করে দিলেই এখানে টেন থিটা চলে আসবে। ওকে, তাহলে এটা হবে ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে সেম ভাবে এখান থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার বিয়োগ করে দিব, আর এখানে হবে টু পি কিউ কস 90 মাইনাস, সেটা টু পি কিউ হবে কস 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে টু পি কিউ সাইন থিটা, এর মতো সেম আমরা যদি এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে এখন এখানে একটা লাইন কম লিখে এখানে যে প্লাস ওয়ান, তারপরে কমন নিলে একটা মাইনাস ওয়ান আসবে, ওইটা এখান থেকে চলে যাবে। তাহলে এটা হবে ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম। এটা আশা করি বুঝছো। এটা 2 নম্বর সমীকরণ যদি হয়, তাহলে আমাদের প্রশ্নে ট্যান থিটার মান বের করতে বলছে, তাহলে টু ভাগ এক দিলে এখানে টু পি কিউ বাদ যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা হবে টেন থিটা, এবং এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাদ, তাহলে থাকবে এখানে ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম, নিচে থাকবে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম। এবং এখান থেকে ফোর এম কমন নিয়ে আমরা যদি এখানে থেকে ফোর এম কমন নিই, তাহলে এখানে থাকে এম মাইনাস ওয়ান, এইখানে এম প্লাস ওয়ান, এম মাইনাস ওয়ান ডিভাইড বাই এম প্লাস ওয়ান। এটাই প্রমাণ করতে বলছে। ওকে, আচ্ছা, এরপরে আলফা কোণে হেলানো ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল, যথাক্রমে পি এবং কিউ বল দ্বারা লব্ধি আর। ও এ এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, যদি কিউ পরিবর্তিত হয় কিউ ড্যাশ হয়, তাতে লব্ধি আর ড্যাশ ও এ এর সাথে থিটা ড্যাশ কোণ উৎপন্ন করে। আলফা ইজ নট ইকুয়াল টু পাই। দেখা হচ্ছে এত। আচ্ছা, এটাতে
এ বরাবর ছিল পি এবং ও বি বরাবর ছিল কিউ। আল এদের এদের মধ্যবর্তী এখানে টোটাল কোণ হচ্ছে আলফা। তাহলে এখানে বলছে লব্ধি ও এ এর সাথে এখানে কোণ উৎপন্ন করে থিটা। তাহলে এই যে এইটুকু হবে আলফা মাইনাস থিটা। এটা তো এখানে বোঝাই যায়। আচ্ছা, এবং এখানে চিত্র অনুযায়ী যদি এইটা আলফা মাইনাস থিটা হয়, এটা আমরা যদিও এটা লিখবো। আচ্ছা ধরো, তাহলে যদি এটা হয় আমাদের লব্ধির দিক, এই যে এখানে আমাদের চিত্র অনুযায়ী বি ও সি কোণ এবং ও সি এ কোণ এটা সমান, তাহলে এটাও হবে আলফা মাইনাস থিটা। এটা বুঝছো? সহজ জিনিস একদম, একান্তর কোণ। তাহলে আমরা যদি এখানে সাইন সূত্র যদি নেই, আচ্ছা এখানে আমাদের আলফা নিয়ে আসতে, আলফা মাইনাস থিটা এবং আলফা মাইনাস থিটা নয়। এইখানে আলফা মাইনাস থিটা এবং আলফা মাইনাস থিটা নয়। আচ্ছা, আমরা যদি এখানে সাইন সূত্র নেই, সাইন সূত্র নিয়ে আমরা এখানে কি পাবো, যখন ও এ নিব তখন এটা হচ্ছে, যখন ও এ নিব তখন এখানে হবে আলফা মাইনাস থিটা। আর যখন এ সি নিব তখন হচ্ছে সাইন থিটা। আর যখন ও সি নিব তখন সাইন এ। আচ্ছা, এটা বলো যে এটা একটা সামান্তরিক, এই কোণ আর এই কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো? যে বলো। আহ 180। হ্যাঁ, 180। তাহলে যদি এটা আলফা হয় তাহলে এটা কি হবে, এটা হবে পাই মাইনাস আলফা। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে মেইনলি এখানে পাই মাইনাস আলফা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, পাই মাইনাস আলফা। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর এর যে অনুপাত এটা দেখাইতে হবে। তাহলে আর সমান এখানে কোনটা ছিল, ও সি। তাহলে আমাদের ওসিটা এখানে নিতে হবে। ওকে, তাহলে ও এ সমান আমরা পাইছি পি, এইটা হচ্ছে সাইন আলফা মাইনাস থিটা। এসি সমান, এটা যদি কিউ এর সমান তাহলে এটা হবে সাইন থিটা। এবং ও সি সমান হচ্ছে আর, এটা হচ্ছে, আচ্ছা সাইন পাই মাইনাস আলফা এটা কি হবে বলো তো? এটা বলো। সাইন আলফা হবে। হ্যাঁ, এটা সাইন আলফাই হবে।
ওকে, তো এটা হচ্ছে এক নম্বরটা, এটা আমাদের প্রথম ক্ষেত্রে। এবং এখানে বলছে যে কিউ এর পরিবর্তে কিউ ড্যাশ থাকলে আর ড্যাশ লব্ধি ও এ এর সাথে এখানে থিটা ড্যাশ কোণ উৎপন্ন করে। আচ্ছা, এখন তুমি এটা চিত্র না আঁকায় একটু এটা মনে মনে করতে পারো। জাস্ট এখানে কিউ এর জায়গায় হবে কিউ ড্যাশ, এবং এখানে জাস্ট তোমার থিটার জায়গায় হবে থিটা ড্যাশ, কারণ এখানে আর আর অন্য কিছু চেঞ্জ করা হয়নি কিন্তু। এখন তুমি চাইলে এটা চিত্র আঁকাইলে আঁকাইতে পারো, বাট প্রশ্নে জাস্ট বলছে কিউ এর জায়গায় কিউ ড্যাশ এবং এখানে তোমার থিটার জায়গায় হচ্ছে থিটা ড্যাশ। তাহলে সেম ভাবে এটা পি কিন্তু চেঞ্জ করা হয়নি, তাহলে পি সমান কি হবে? মানে পি ডিভাইড বাই আলফা মাইনাস থিটা ড্যাশ। মানে আমরা যদি সেম ভাবে সমীকরণটা নিয়ে আসতে চাই তাহলে এইরকমই হবে, এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে আর আর ড্যাশ হবে এবং এখানে সাইন আলফাই হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের দরকার আর ড্যাশ। আচ্ছা, এটা তো সহজ। আমরা যদি এই যে এই দুইটাকে ধরি এবং এইখানে এই দুইটাকে ধরি, তাহলেই আমাদের এখানে হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রশ্নে কিন্তু কিউ কিউ ড্যাশ কিন্তু নাই, তো আমরা কিউ অথবা কিউ ড্যাশের কোনো টার্ম এখানে নিব না। তো দেখো, তাহলে এক নাম্বার থেকে আমরা প্রথম এবং শেষেরটাকে যদি সেম ধরে নেই, আর সমান এখানে কি হবে বলো তো? পি সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা মাইনাস থিটা। এবং দুই নাম্বার থেকে প্রথম এবং এখানে তৃতীয়টাকে সেম ধরলে আর ড্যাশ হবে পি সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা মাইনাস থিটা ড্যাশ। তাহলে আমাদের এখানে প্রমাণ যেভাবে বলছে আর ড্যাশ ডিভাইড বাই আর, আর ড্যাশ ডিভাইড বাই আর, তাহলে এখানে হবে আর ড্যাশের মান হচ্ছে এটা ইন্টু আর কে যখন আমরা এখানে ভাগ করব, এটা এখানে ভাগ হয়ে যাবে উল্টে। তাহলে এখানে থাকবে সাইন আলফা মাইনাস থিটা, আর এটা হবে সাইন আলফা মাইনাস থিটা ড্যাশ। এটা বুঝছো আশা করি। ওকে, এবিসি ত্রিভুজের সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়াত দুইটি বলের মান কজ এ এবং কজ বি এর সমানুপাতিক প্রমাণ করে যে লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক এবং তার দিক সি কোণকে এত অংশে বিভক্ত করে। আচ্ছা, এই প্রশ্নটাও কিন্তু বোর্ডে আসার জন্য মানে ফেমাস একটা ম্যাথ আর কি। এটা অনেকবার বোর্ডে আসছে। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের সি এবং সিবি বাহু বরাবর ক্রিয়াত দুইটি বলের মান কজ এ কজ বি এর সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখানে সি এ বাহু বরাবর একটা বল ক্রিয়াশীল,
সি বি বরাবর একটা বল এখানে ক্রিয়াশীল। আচ্ছা, আমরা এখানে ধরলাম যে সি এ বরাবর পি বল ক্রিয়াশীল, সি বি বরাবর কিউ বল ক্রিয়াশীল। এটা আমরা এখানে ধরে নিলাম। তাহলে এখানে কি হবে বলতো? পি বল কার কার সমানুপাতিক? কজ এ এর সমানুপাতিক। তাহলে এখানে কে কজ এ। সেম ভাবে কিউ সমানুপাতিক কজ বি এর। তাহলে আমরা লিখতে পারবো কিউ সমান কে কজ বি। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা যদি লব্ধিটা এই বরাবর এখানে ধরে নেই এবং এটা আছে এটা। ওকে, তাহলে কি দেখাতে বলছে লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ। এখানে এখানে মধ্যবর্তী কোণ এটা কত? সি মানে বি সি এ। তাহলে আমরা এখানে একবারে লিখবো কস সি। আচ্ছা, আর স্কোয়ার পি স্কোয়ারের মান এখানে দিলে কে স্কোয়ার কস স্কোয়ার এ। এগুলো আশা করি বুঝছো, এগুলো জাস্ট মান বসানো। ওকে, তাহলে আমরা যদি এখানে সবগুলো থেকে কে স্কোয়ার কমন নেই, তাহলে এটা আসে। এবং এইখানে ওদিনও এই যে একটা ত্রিকোণমিতির একটা আমাদের প্রমাণ লাগছিল, এটা এই জায়গাতে লাগবে। কজ স্কোয়ার এ বি সি প্লাস 2 cos ABC। এটার মান হচ্ছে 1। আচ্ছা, এটা ত্রিকোণমিতিতে এটা প্রমাণ এটা ছিল। তো দেখো, তাহলে এখানে আছে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি 2 cos A cos B cos C। তাহলে এটা সমান কি হবে? 1 - cos² C। তাহলে এটা কে স্কোয়ার আর এটা হচ্ছে সাইন স্কোয়ার সি। তাহলে এখন এখানে রুট করে দিলে আর সমান হবে কে সাইন সি। এবং সমান চিহ্ন এবং কে আমরা যদি এখান থেকে তুলে দিই তাহলে এখানে আসবে আর সমানুপাতিক সাইন সি। এবং এইটাই আমাদের দেখাইতে বলছে যে লব্ধি সাইন সি এর সমানুপাতিক। এটা আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, এরপরে এখানে বলছে যে লব্ধি, এখানে বলছে লব্ধি সি কোণকে এত এবং এত অংশে বিভক্ত করে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এখানে দেখাইতে হবে যে এই যে এতটুকু অংশ হাফ সি প্লাস বি মাইনাস এ এবং এতটুকু অংশ হাফ সি প্লাস এ মাইনাস বি। মানে আমাদের দুই পার্ট সমান, এখানে দুইটা কোণ দেখাইতে হবে আর কি। সি এর যে দুইটা অংশ আর দ্বারা বিভক্ত হয়েছে ওই দুইটাকে
এই যে আমাদের এই এই প্রমাণের এই দুইটা দেখাইতে হবে, বুঝছো? এখানে কি করা লাগবে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও। এটা বলো দেখি। এটা বলো। এইটা হবে আর কস থিটা ইজ ইকুয়াল টু পি কস জিরো প্লাস কিউ কস এটা কি সি। হুম, ওকে। আচ্ছা দেখো, এই যে আর সমান আমরা এখান থেকে কি পাইছি, কে সাইন সি। তাহলে এটা হচ্ছে কস থিটা পি। আর তাহলে এখানে পি এর মান হচ্ছে কে কজ এ, কিউ এর মান হচ্ছে কে কস বি ইন্টু কস সি। তাহলে কে কে আমরা যদি বাদ দেই, সাইন সি কস থিটা, এখানে কজ এ, এবং এটা হচ্ছে কস বি ইন্টু কস সি। আচ্ছা, দাঁড়াও, এটা শেষ।